আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। মহান আল্লাহ বলেন, হে ঈমানদার, তোমাদেরকে যেন গাফেল না করে দেয়, উদাস না করে দেয়, অমনোযোগী না বানিয়ে দেয় তোমাদের অর্থ সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি। এই আয়াত থেকে বুঝতে পারা যায় মানুষকে আল্লাহ ভোলা করে দেবে। মানুষের টাকা পয়সা মানুষকে আল্লাহ ভোলা করে দেবে, মানুষের সন্তান সন্ততি। অন্য আয়াত পাকে এসেছে, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবনটা হলো ধোকার জীবন, দুনিয়ার জীবন তামাশার জীবন, দুনিয়ার জীবনটা একটা প্রতারণার জীবন। যে জীবনটাতে আমরা বিভোর, এখানকার খাওয়া পরা, এখানকার পোশাক পরিচ্ছদ, এ দুনিয়ার জীবনের বিলাস বিলাসিতা, এগুলোতেই আজকের যুব সমাজ মেতে রয়েছে। তো এরা যদি একবার হসপিটালগুলো ঘুরে আসতো, হসপিটালের সার্জিক্যাল বিভাগে, ইমার্জেন্সি বিভাগে এলে দেখা যেত কত যুবক ছেলেরা কাতরাচ্ছে, কত যুবক ছেলেদের হাত ভাঙা, পা ভাঙা, হিপ জয়েন্ট ভাঙা, কত অ্যাক্সিডেন্টের ক্ষত বিক্ষত, কত যুবক ছেলে নার্ভের রোগী, কত যুবক ছেলে হাই সুগারের রোগী, কত যুবক ছেলে ক্যান্সারে ভুগছে, কত যুবক ছেলে কোলেস্ট্রলে ভুগছে। এদের দেখলে আমাদের এই উদাস মনের যুবকগুলোর ভিতরে একটু চিন্তা আসতো যে ওই আল্লাহর একান্ত দয়া, যিনি আমাকে কোনো কঠিন রোগ দেননি, আমাকে কোনো মারণ ব্যাধি আল্লাহ দেননি, আমাকে সুস্থ রেখেছেন। ফলে আল্লাহর এই সুস্থতার সম্পদটাকে আমাদেরকে মূল্য দেওয়া দরকার, কাজে লাগানো দরকার। কারণ সুস্থতা আল্লাহর নিয়ামত। ভাই, অনেক মানুষ কোটিপতি আছে, কোটিপতি, টাকা খরচ করতে তাদের বিন্দু পরিমাণ সংকোচ নেই, অথচ তাদের পরিবারের রোগীকে নিয়েও তারা ভুগছে। কত মানুষ আছে যাদের ব্লাড শূন্যতার রোগ, দেহে ব্লাড থাকে না, ডাক্তার করে করে পয়সা করি যেমন তছনছ করছে ওই রকম হয় না, অথচ ব্লাড দিলে হার্ডলি 1 মাস, তার মধ্যে ব্লাড শেষ হয়ে যায়। কে খায় ব্লাডগুলো, যায় কোথায়? ডাক্তাররাও তাদের হিসাবে কল্পনা করে পায় না। এই করতে করতে এমন একটা সময় এলো, পরিবারটা নিঃস্ব হয়ে গেল, ব্লাড শূন্যতার রোগে কিশোর ছেলে, যুবক ছেলে মারা যাচ্ছে। এরকম রোগী আমাদের দেশে ঘরে প্রচুর আছে, প্রচুর। ফলে যাদেরকে আল্লাহ সুস্থ রেখেছেন এদেরকে আল্লাহ শুকরিয়া আদায় করতে হয় যে আলহামদুলিল্লাহ আল্লাহ, তুমি আমাকে ভালো রেখেছো, এটা তোমার একান্ত দয়া। তুমি ভালো রেখেছো, এটা তোমার একান্ত অনুগ্রহ। যদি ওই লোকটার মতো কি ওই ছেলেটার মতো আমাকে তুমি এরকম রোগে আক্রান্ত করতে, তাহলে আজকেও আমাকে এই কষ্ট পেতে হতো, আমার পরিবারকেও আমার জন্য ভুগতে হতো। শিক্ষিত সমাজ, বুদ্ধিজীবী সমাজ, সোশ্যাল মিডিয়াতে যারা দাপতে বেড়াচ্ছে, এরা যদি এই কথাগুলো একটু ভাবতো, তাহলে অন্ততপক্ষে ইসলামী জলসার নাম করে এই ঠান্ডায় বাড়ি থেকে বেরিয়ে এসে এরা বাইরে বাইরে ঘুরে নিজেদের মূল্যবান সময়টাও নষ্ট করতো না।
এবং এই জ্ঞানের মজলিস থেকে জ্ঞান নিতেও তারা ভুল করত না। কিন্তু এরা উল্টো ভাবে, এরা মনে করে দুনিয়া আমার চিরকাল থাকবে। ভাই, এর থেকেও চরম বোকামি আর কি থাকতে পারে যে আমরা দুনিয়াতে ইতিপূর্বে যারা এসেছিল আজকের পৃথিবীতে তারা কেউ নেই। তাদের মধ্যে জ্ঞানী ছিল, তাদের মধ্যে অর্থশালী ছিল, তাদের মধ্যে অনেক শিক্ষিত ব্যক্তি ছিল, অনেক বড় বড় সমাজ বিজ্ঞানী, সমাজের নেতা, দলপতিরা ছিল, এমএলএ এমপি ছিল, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছিল, তাদের মধ্যে বড় বড় বৈজ্ঞানিক, ঐতিহাসিক, ভৌগোলিকরাও ছিল, তাদের মধ্যে অনেক দেশের তা বড় নেতারাও ছিল। আজ পৃথিবীর কোথাও তাদের টিকি খুঁজে পাওয়া যায় না, হয় বা শ্মশানে অথবা মাটির নিচে তারা আজ হজম হয়ে গেছে। জি, সুতরাং আমাদের মতো এই খুচরো লোক আমরা, আমাদের শিক্ষা নেই, আমাদের গায়ের শক্তি নেই, আমাদের রাজনৈতিক ক্ষমতা নেই, আমাদের বড় নেতৃত্ব নেই, আমাদের বিপুল পরিমাণ টাকা কড়ি নেই। জি, যে কোনো ভাবে অল্প শিক্ষা, অল্প শক্তি, অল্প বুদ্ধি, অল্প টাকা পয়সা এর ভিতর দিয়ে সংসার জীবনটা বাপ মা বিবি বাচ্চা নিয়ে চলছে। এটাই আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তাহলে আমার থেকেও জ্ঞানে গুণে অর্থে শক্তিতে যারা যোগ্য, তাদের যদি পৃথিবীতে টিকি খুঁজে না পাওয়া যায়, তাহলে আমাদের মতো এই দুর্বলগুলো এক সেকেন্ডের ভিতরে আল্লাহ নিশ্চিহ্ন করে দিতে পারেন। এতটুকু বোধ বুদ্ধি অন্তত আজকের শিক্ষিত সমাজের যুবকগুলোর ভিতরে থাকা উচিত। আমি অবাক হয়ে যাই, আশ্চর্য হয়ে যাই। এই যে দোকানগুলোতে যে দোকান বসেছে আর যা বিক্রি হচ্ছে, ভাই এই দোকানগুলো নেই কোথায়? পিপের বাজারে যাই, আর সসনের বাজারে যাই, আর বসিরহাটে যাই, এই দোকানগুলোতে কি আহামরি বিক্রি হচ্ছে যে সেইগুলো পিপায় সসনে বাজারে কিংবা কালপুকুরে বসিরহাটে পাওয়া যায় না, সব জায়গায়। তাহলে এদের যদি এতটুকু বিবেক থাকতো, এতটুকু রুচিবোধ যদি থাকতো যে যে খাবারটা, যে স্টেশনারি জিনিসটা, যেটাই আমার ঘরের মেয়েদের প্রয়োজন, সেটি আমরা 4 স্কয়ারে পিপায় যাই, কালপুকুর যাই, সসনে বাজারে যাই, বসিরহাটে যাই, যেখানে যাই সেখানে পাই। তাহলে আজকের আমার গ্রামের ছেলেদের আয়োজিত, গ্রামের ভাইদের মায়েদের আর্থিক সহযোগিতার এই সুন্দর একটি পরিবেশ, যেখানে কিছু ইসলামী জ্ঞান চর্চা হবে, যেখানে কোরআন হাদিসের কিছু কথা হবে, যেখানে পীর ওলিদের জীবন চরিত্র আলোচনা হবে, যে মজলিসে বসলে গোনা মাফ হবে, যে মজলিসে বসলে সওয়াব হবে, যে মজলিসে বসলে আমার পরলোকগত দাদা দাদি আব্বা মা যারা মারা গেছে এদের জন্য সবরেশানির হক আদায় হবে। তাহলে এই মজলিসটার ক্ষতি করে আজকের এই দোকান থেকে খাবার খেতে হবে, খাওয়াতে হবে, মেয়ে মরদ সেখানে জড়ো হতে হবে, এদের এই বুদ্ধি কবে পরিবর্তন হবে আল্লাহই ভালো জানে। জি, অন্তত পক্ষে এর ক্ষতি করে ওইটাকে গ্রহণ করা, এটা কোনো বুদ্ধিমান যুবকের কাজ নয়, এটা কোনো বুদ্ধিমতী মায়েদের কাজ নয়, এটা মরতে হবে এমন বিশ্বাসী মানুষদের কাজ এটা হতে পারে না। এদের দেখলে মনে হয় এরা মরবে না, এরা পৃথিবীতে চিরকাল থাকবে। জি, কিন্তু জানেন তো ভাই, আমি আপনাদেরকে খুব সামান্য কথায় বোঝাই। এই আল্লাহ পাক আমাদের ভিতরে রূহ নামক একটা বস্তু দিয়েছেন।
এই রুহুটার শক্তিতে আমার এই হাত চলছে, আমি কথা বলছি, আমি আপনাদের দিকে দেখছি এবং মাথায় চিন্তা ভাবনা করে দুটো কথা বলছি, পায়ে হাঁটছি, হাতে কাজ করছি, ভাই সব ওই রুহের শক্তিতে। সম্মানিত ভাইরা আমার, ইহুদিরা নবীকে জিজ্ঞাসা করেছিল, ওয়াসআলুনাকা আনির রূহ, ও মুহাম্মদ তুমি বলো না রূহ কাকে বলে। নবীকে জিজ্ঞাসা করছিল ইহুদিরা। আমার আল্লাহ কোরআন নাজিল করে বলেছিলেন, কুলির রূহু মিন আমরি রাব্বি, ও নবী তুমি ওদেরকে বলে দাও রূহ অন্য কিছু নয়, রূহ হলো আমি আল্লাহ, আমার আল্লাহ পাকের একটা নির্দেশ, আল্লাহর একটা অর্ডার। আল্লাহ অর্ডার করেছেন, ওই রূহ চলছে, বিনিময়ে মানুষটা সচল জীবিত, বিনিময়ে মানুষটা কর্মঠ, বিনিময়ে মানুষটা দেখতে পায়, বিনিময়ে মানুষটা চলতে পারে, কথা বলতে পারে, শুনতে পায়। যে মুহূর্তে আমি আল্লাহ আমার নির্দেশটাকে তুলে নেব, ওই মুহূর্তেই ওই মানুষটাই লাশে পরিণত হবে। তাহলে রূহ হলো একটা পাওয়ার, রূহ হলো একটা শক্তি, রূহ হলো আল্লাহর একটা নির্দেশ। সেই নির্দেশটা রয়েছে, আমরা সচল। নির্দেশটা আল্লাহ বন্ধ করে দেবেন, আমরা হব অচল, আমরা অচল। বিশ্বাস করুন, আমি দেখে বলছি, যুবক যুবক ছেলে নার্ভের রোগী, হাত পা অকেজো হয়ে গেছে, আছে না নাই? অনেক আছে। যুবক ছেলে আশ্চর্য হয়ে যাবে, 12-13 বছরের ছেলে 600 সুগার, 13 বছরের ছেলে 600 সুগার, তার বাঁচার কি মূল্য আছে, কি দাম আছে ভাই? তো আজকের যুগের এই ছেলেগুলি, এরা যদি এইটুকু ভাবতো যে আমার মতন কত লোক কঠিন রোগে আক্রান্ত হয়ে হসপিটালে ভুগছে, সে তুলনায় আল্লাহ আমার অনেক ভালো রেখেছে। তো আল্লাহ আমাকে ভালো রেখেছে, আমি এইটার মূল্য দিয়ে দুটো আল্লাহর কথা শুনি, একটু আল্লাহ আল্লাহ করি, আমার কাজ কাম ব্যবসা বাণিজ্য, ভালো গাড়ি চাপবো, ভালো জামা কাপড় পরবো। একটা মেয়েরা যদি হয় সে বিলাস বিলাসিতা করবে, সব কর বাবা, কিন্তু একটু বোঝা উচিত যে এই সবগুলোর ভিতর দিয়ে আমার আল্লাহকে আমার স্মরণ রাখা দরকার, না কি বলছেন? সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, মহান আল্লাহ পাক জীবের রুজি দান করে। আল্লাহ বললেন, মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, গোটা পৃথিবী জুড়ে এমন কোন বিচরণশীল প্রাণী নেই যাদের রিজিকটা আল্লাহ দেয় না। সুবহানাল্লাহ বলো। রিজিক দেয় কেডা? রিজিক ফলে কোথায়? জমিতে, জমিতে ফলে। আমরা চাষ করি, আমরা দানা বুনি, বীজ পুঁতি, সময়ে সার দেই, পানি দেই, তেল ব্যবহার করি, এগুলো আমাদের ডিউটি। কিন্তু মহান আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন, আনতুম তাজরাউনাহু আম নাহনুজ যারিউন লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহুন। মহান আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন, ও আমার বান্দা বান্দি, তোমরা মনে রাখো, চাষ তোমরা করো না, আমি করি। আল্লাহ জিজ্ঞাসা করছেন দুনিয়ার মানুষদেরকে, চাষ তোমরা করো না, আমি করি। এই কথার মানে হলো এটাই, ও বান্দা তোমরা মনে রাখো, চাষ তোমরা করো মানে তোমরা দানা বনো, বীজ পোতো, সার তেল কীটনাশক ব্যবহার করো, কিন্তু চাষের যে মূল শর্ত সেটা হলো ফলন। বান্দা তুমি পানি দিতে পারো, তুমি তেল দিতে পারো, তুমি সব কিছুর পরিষেবা দিতে পারো, কিন্তু একটা দানা ফলিয়ে নেবার ক্ষমতা তোমার নাই। একটা দানা ফলানোর ক্ষমতা কার? মানুষের? একদম না। আল্লাহ বললেন, বান্দা যদি তুমি মনে করো ফলন তুমি ফলাও, তাহলে একটা কথা বলো,
আমরাও বুঝি বাবা, চাষিবাসী মানুষ। জি, ধান ফোলানো, ফুলছে ধান, আল্লাহ একটা ঝাপটা দিয়ে দিলেন, ওতে চাল হবে না চিটে হবে? বলেন বলেন। তাহলে অতি প্রমাণিত হচ্ছে আমরা যেটা করি এটা আমাদের ডিউটি পালন করি, মূলত ফলন দেয় আল্লাহ। ভাই, চোখে দেখা, কানেও শোনা, জি দূরে তো নয়, এই আমাদের হামসায়াতে মাঠ ভর্তি পটল, এবং তখন পটলের রমরমা বাজার। আল্লাহ পাক বেশিক্ষণ না, মিনিট 20 এই শিল দিলেন, শিল। সকালবেলা গিয়ে দেখা গেল পটলগুলো সব জাবনা কাটা মতন পড়ে আছে গাছগুলো। বান্দার সমস্ত পরিশ্রম সব ফেলেছে, এবং গাছ ফলন সব থুকথুক করছে। জি, 20 মিনিটের শিলাবৃষ্টি, টোটাল পটল গাছগুলোই পড়ে রয়েছে জাবনা কাটা মতন। চাষির এখন কান্না ছাড়া, অজ্ঞান হওয়া ছাড়া তার রাস্তা নেই। সম্মানিত ভাইরা আমার, ওটাই আমার আল্লাহ বোঝালেন, ও বান্দা তোরা বোঝ, তোরা দানা বুনতে পারিস, বীজ ফেলতে পারিস, সার দিতে পারিস, কীটনাশক দিতে পারিস, তবে বান্দা মনে রাখিস প্রকৃতপক্ষে ফলন দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ। এটা তোদের ক্ষমতায় না। তোরা বনিস এক দানা, আমি আল্লাহ তাতে বানাই 707টা শীষ, আর একটা করে শীষে দেই 100 করে দানা। তার মানে তুই ফেললি এক দানা, আমি তোকে ফিরত দেই 700 দানা। সুবহানাল্লাহ হবে না? আল্লাহ, এ খেলা কার? আজকের যারা ধর্মহারা উদম জীবন যাপন করছে, যারা আজকের উদাস মনে চলছে, পোশাকের পরিচ্ছন্নতা, পোশাকের বিলাসিতা, নিজেদের লাইফ স্টাইল বাড়ানো, এই লোকগুলো যদি মনে করত যে আমার আল্লাহ যদি জমিনে রুজি না দিত, জমিনে যদি খাদ্য খোরাক আল্লাহ না জোগাতো, কোটি কোটি টাকা ইনকাম করেও না খেয়ে শুকোতে হতো। বাবুরা, বড় বড় ব্যবসায়ীরা, বড় বড় সুদখোররা, এরা মাঠে যায় না। এরা এটিএম এর কার্ড নিয়ে সকালবেলা বাজারে যায়, ব্যাংকে এটিএম এর কার্ড ভরে টাকা তোলে, আর বাজার করে বাড়ি আসে। জি, আর রক্ত শুকিয়ে আর ঘাম জড়িয়ে সাদা মানুষটা কালো হয়ে চাষিরা মাঠে খাটে। সেই চাষিদের দেহের উপর থেকে যে আনাজপাতি মার্কেটে ওঠে, তাই খেয়ে চলে বাবুদের বাবুগিরি আর জমিদারি। কথা বলে, আর চাষি খাটে কোথায়? আল্লাহর জমিনে। জমিনটা কার? ও প্রিয় ছেলেরা, বাবা একটু ভাবতে হবে, আমার আল্লাহ যদি এই জমিনটাকে নোনা বানিয়ে দিতেন, ফসল হতো। এই জমিনটাকে আল্লাহ যদি টোটালে এঁটেল মাটি বানিয়ে দিতেন, ফসল পাওয়া যেত ভালো। টোটাল জমিকে যদি আল্লাহ কাঁকুরে মাটি বানিয়ে দিতেন, ফসল পাওয়া যেত। টোটাল জমিটাকে যদি আল্লাহ বেলে মাটি বানিয়ে দিতেন, এতেও কি ফসল পাওয়া যেত? আল্লাহু আকবার। আমার আল্লাহর কত বড় দয়া। একই মাটি, কোনোটা বেলে মাটি, কোনোটা এঁটেল মাটি, কোনোটা কাঁকুরে মাটি, আবার কোনোটা বানিয়েছেন দোআঁশ মাটি। সমস্ত চাষিরা জানে দোআঁশ মাটিতে সব রকমের ফসল হয়। আমার আল্লাহ যদি এই সব রকমের মাটি না দিয়ে এক রকমের মাটি দিতেন, মানুষ আরো প্রচুর পরিমাণে ফসল উৎপন্ন করতে পারত। কিন্তু জানেন তো, ও বেলে মাটিটারও দরকার না? দরকার নয়, কাঁকুরে মাটিটারও প্রয়োজন। সুতরাং সব রকম মাটি যেমন আল্লাহ দিয়েছেন, দোআঁশ মাটি দিয়ে মানব জাতির জীবিকার ব্যবস্থা করে দিয়েছেন। জোরে বলুন
আমার আল্লাহ কোরআনে বলেছেন ওয়া আনজালনা মিনাস সামাই মাআন ফাআখরাজনা বিহি সামারাতিন মুখতালিফান আলওয়ানুহা। ওগো বান্দা তোমরা মনে রাখো আমি আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি, আসমান থেকে বৃষ্টি আমি বর্ষণ করি। দেশে যদি খরা হয়, দেশের নেতা মন্ত্রী, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী আর এদের দলীয় লোকেরা সবাই মিলে চেষ্টা করেও এক ফোঁটা পানি মেঘ থেকে ফেলতে পারে বাবা। আর আল্লাহ যদি বন্যা দেয়, তা সারা পৃথিবীর কোন শক্তি আছে বন্যার পানিটাকে রোধ করবে? وأنزلنا من السماء ماء طهورا لنحيي به بلدة ميتا। আমার আল্লাহ বলছেন আমি আসমান থেকে পবিত্র পানি বর্ষণ করি, আর এর দ্বারাতে ওই মরা মাটিগুলোকে আমি আল্লাহ জীবন্ত করি। একবার চিল্লে বলুন সুবহানাল্লাহ। এই মরা মাটির জীবন্ত করার মানে হলো যে মাটিতে রসকস নেই, সে মাটি তার উর্বরা শক্তি হারিয়ে ফেলেছে। ওই আসমান থেকে বৃষ্টি দিয়ে সেই মাটিটাকে আমি উর্বর করে তুলি। জি, চাষিরা চাষের ভাষায় বলে জহ, এই বলে না, বলে কি বলে? জহ। জি, তাহলে জো কখন হচ্ছে চাষিরা বোঝে, তার মানে জমিনে পানি হওয়ার পরে ওই জো হওয়ার পিরিয়ডটা হলো চাষ করার উপযুক্ত সময়। ফলে এক নাগাড় বৃষ্টি হলেও চাষ করা যাবে না, যায় না। আর বৃষ্টি মোটে না হলেও চাষ করা যাবে না। আমার আল্লাহ বললেন শোন বান্দা, আমি আল্লাহ প্রয়োজন মতো বৃষ্টি আসমান থেকে বর্ষণ করি। লিনুহিয়া বিহি বালদাতাম মাইতা, আমি মরা মাটিকে জ্যান্ত করব। অনুসকিয়াহু মিম্মা খালাকনা আনআমা ওয়া আনাসিয়া কাসীরা। আমি আল্লাহ ওই মাটিতে যা উৎপন্ন হয়, একদিকে ওই পানি যেমন প্রাণীকুলকে খেতে দেই, তেমন আমি আল্লাহ ওই জমিনে ফসল ফলাই, সেই ফসল তো মানুষ খেয়ে বেঁচে থাকে। তাও কি বলেছেন? ফাখরাজনা বিহি মিন সামারাতি রিজকাল লাকুম। আমি আল্লাহ তোদের রিজকের জন্য বহু রকমের ফল ফুলারি, বহু রকমের খাদ্য শস্য তোদের জন্য উৎপন্ন করব। সুবহানাল্লাহ বলে। আল্লাহর এই কথাগুলো বাস্তবের সঙ্গে কত মিল, কতটা মিল। এক ধান কত রকমের, এক আম কত রকমের, জি, এক কাঁঠাল কত রকমের, এক আপেল কত রকমের, এক লেবু কত রকমের। সুবহানাল্লাহ বলে। এই যে রকমারি ফল, রকমারি আনাজপাতি, রকমারি খাদ্য শস্য আল্লাহ যা দেন, বিশ্বাস করুন প্রত্যেকটার টেস্ট আলাদা, প্রত্যেকটার উপকার আলাদা, আর ওই সবগুলোই মানুষের প্রয়োজন। সুবহানাল্লাহ বলে। জি, একই মাটির রস টানছে, তাতেই বেগুন, তাতেই পটল, তাতেই মূলো, তাতেই আলু, তাতেই বিষাক্ত শিকড়ে তেতো পটল গাছ, সেই তিতো পটল থেকে মিষ্টি পটল। ঠিক না ভুল? জি, শিকড় কেউ খায় না, ওটা বিষাক্ত। তার থেকে গাছ তৈরি হয়, ওটা খায়, রক্ত শুদ্ধ হবে তাই। আর পটল তো মানুষের জন্য একটা মিষ্টি তরকারি। এই এত রকমের অবদান আল্লাহ শুধু আমাদের জন্য, ওগুলো গরু ছাগলের নয়, শুধু মানুষের সেবায় আমার আল্লাহর এতটা অবদান, এত কিছু। জি, আমার আল্লাহ বললেন ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। ওরে বান্দা শোন, আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। তাই এককভাবে কারোর মতের প্রয়োজন হয় না, কেউ মতভেদ করার হয় না। তাই আমি আল্লাহ যা ইচ্ছা করি সেই নিয়ামত তোদের জন্য দিয়ে থাকি। সুবহানাল্লাহ। এক সংসারের যদি বাপ বেটা দুটো মোড়ল হতো না, তা বাপ বলতো চুনো মাছ কেন খোকা, আর ছেলে বলতো না আজকে ইলিশ মাছ কেনবো। কথা বলে
এক সংসারের দুটো মোড়ল, উতি গন্ডগোল শুরু। তাহলে এই বিশাল পৃথিবী আর কয়েকশো কোটি মানুষ, জি আমার আল্লাহ যদি একলা না হতেন তাহলে সেই আবহমান কাল ধরে আপনি বিশ্বাস করুন এটা ভারতের জমি না বাবু, আপনাকে আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, জাপান, ইটালি কোথাও যেতে হবে না। আপনি এখানে বসে মোবাইলে নেট খুলুন, ওখানেই এখানে বসে ইটালি, রাশিয়া, ফ্রান্স, অস্ট্রেলিয়া, চীন, আমেরিকা সব দেখতে পাবেন। আল্লাহর কি খেলা! আপনার এখানে কলা গাছ, সেখানেও কলা গাছ, এখানেও আম গাছ, সেখানেও আম গাছ, এখানেও খেতে পটল বেগুন, সেখানেও খেতে পটল বেগুন, এখানেও নদীতে মাছ। আপনি অন্য জায়গায় গিয়ে দেখুন সেখানকার ছেলেপেলেরাও মাছ ধরছে। জি আমি গল্প শুনে বলছি না, এই বিচিত্র দেশগুলি খোদার নিয়ামতগুলো দেখে বলছি। আমাদের দেশের লোক বেড়াতে যায় সে দেশে, সে দেশের লোকেরা আসে এ দেশে বেড়াতে, কিন্তু এসে দেখে শুধু কিছু পদ্ধতির পরিবর্তন, কিছু পদ্ধতি আলাদা, না হলে বিশাল পৃথিবী। আল্লাহু আকবার। আল্লাহ সর্বত্র গাছপালা, তরুলতা, ফল ফলানি, চাষাবাদ, গরু ছাগল, পুকুর পুষ্করণী, সব রকমের নিয়ামত আল্লাহ দিয়ে রেখেছে। মানুষ ভাবলে কুল করতে পারবে না বাবা যে আমার আল্লাহর কি অফুরন্ত নিয়ামত। জি আজ ভাবতে পারেন আমরা গ্রামের মানুষ বাবু, এখানে কেউ কচুর ব খায়, কেউ থোড় খায়, কেউ পদ্ম কচুর পাতা খায়, কলকাতার বাবুরা এই গ্রাম বাংলা থেকে ট্রেনে সকালবেলা গেলি নেবার জন্য হাটরে বসে থাকে। আমি আশ্চর্য ব্যাপার, সৌদির মার্কেটে থোড় বিক্রি হচ্ছে, সৌদির মার্কেটে। এখানে যত সকালে জাওলা মাছ পাওয়া যায় না, সৌদিতে যেয়ে দেখি বড় বড় শিঙি, মাগুর, শোল সব বিক্রি হচ্ছে। কি বুঝলেন আপনি? এ দান কার? আল্লাহ। এত কিছু নিয়ামত সব আল্লাহ, সব আমার আল্লাহ কোরআনে বলেছেন সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। ও আমার বান্দা বান্দি, আমি আল্লাহ তোদের জন্য বলছি গোটা পৃথিবীতে যত বস্তু সামগ্রী যা কিছু রয়েছে ওই সবগুলোকে তোদের সেবায় দিয়েছি। আর একটু মহব্বত করে বলে সব আমাদের সেবা। ও বাবা, গরু পুষি, ছাগল পুষি, এই জাতীয় গৃহপালিত পশু যেগুলো পুষি এটা ওদের স্বার্থে না, আমাদের স্বার্থে, আমাদের স্বার্থে। তাহলে ওদের সেবা দিচ্ছি আমাদের উপকারে আসবে, তাই ওরা মরলো বাঁচলো ওটা ব্যাপার না, কিন্তু মরলি লস আমার, বাঁচলি লাভ আমার। তাই ওদের খাই খাবা, ওদের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সেবা যত্ন সব দিচ্ছি আমাদেরই স্বার্থে। আমার আল্লাহ বললেন বান্দা, পৃথিবীতে যত বস্তু সামগ্রী রয়েছে সবগুলোকেই আমি আল্লাহ তোদের সেবায় নিয়োজিত করেছি। আল্লাহু আকবার। আমি এত কথা বলছি, একটা কথা বোঝাবো তাই। জি আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মহান আল্লাহ কোরআন পাকে বলেন, ও মানুষেরা, ও মানব জাতি, ও মনুষ্য সমাজ, আমি আল্লাহ তোমাদেরকে বলছি উবুদু রাব্বাকুম, তোমরা ওই রবের ইবাদত করো, তোমরা রবের উপাসনা করো, তোমাদের ওই রবকে তোমরা এক বলে বিশ্বাস করো। আল্লাযী যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, অন্য আয়াত থেকে বুঝিয়েছি তিনি তোমাদের রিজিকের ব্যবস্থা করেছেন, তিনি সমস্ত বস্তুকে তোমাদের সেবায় নিয়োজিত করেছেন। ওই
আল্লাহর দাবি হলো তোমরা আমি আল্লাহকে এক বলে স্বীকার করো এবং আমি আল্লাহর ইবাদতটা করো। কেননা আমি সৃষ্টি করেছি, খাওয়া দিয়েছি, সেবা দিয়েছি, সব কিছু আমার দেওয়া। ফলে তুমি আমার অবাধ্য হও না, আমার বিশ্বাসঘাতকতা করো না, আমার বিরুদ্ধচারী তোমরা হও না। এই কথা মহান আল্লাহ পাক গোটা পৃথিবীর মনুষ্য জাতিকে জানিয়েছে। আল্লাহর কথা যুক্তি আছে না নেই বাবা? আমি যখন তোমাকে সৃষ্টি করে তুমি কি খাবে আমি ব্যবস্থা করেছি, কি পরবে ব্যবস্থা আমি করেছি। তুমি মাছ খাবে, সাগরে মাছ দিয়েছি। তুমি গোশ খাবে, গরু, উট, ছাগল, ভেড়া, এই প্রাণীগুলোর নারী পুরুষ দু রকমই তোমাদের জন্য জায়েজ করে দিয়েছি। তুমি মুরগি খাবে, আমি আল্লাহ জায়েজ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলো। আমি এই যেগুলো বলছি আমি বানিয়ে বানিয়ে বলছি না, বলো কোরআন আর হাদিসে এগুলো আছে। সুবহানাল্লাহ বলো। এই কথাগুলো কোরআন হাদিসে রয়েছে রে বাবা। জি প্রিয় ভাইরা আমার, আমার আল্লাহ পাকের কত আক্ষেপ, আল্লাহ পাকের কত খুব খুব আল্লাহ যে বান্দা তোরে সৃষ্টি করলাম, তোর নিঃশ্বাস নিয়ে বাঁচতে দিলাম, তোর মেঘমালা থেকে বৃষ্টি দিলাম, সূর্যের তাপ দিলাম, জি, এবং আমার জমিনে ফসল ফলিয়ে তোকে খেতে দিলাম। আর এছাড়াও পৃথিবীতে আর যা কিছু রয়েছে সবগুলোই তোর সেবায় আমি আল্লাহ নিয়োগ করলাম। শুধু চাইছি বান্দা তোরা আমার ইবাদতটা কর, আমার উপাসনাটা কর, কপালটাকে মাটিতে ঠেকিয়ে সুবহান রাব্বিয়াল আলা বল। বান্দা এইটাই তোদের কাছে আমার দাবি। ভাই আল্লাহ পাকের এত বোঝানোর কথার পরেও যদি শিক্ষিত দাবিদার, শিক্ষিত ছেলেরা, শিক্ষিতা মেয়েরা এরা যদি ভাই ইসলাম না শেখে, এরা যদি নামাজ না শেখে, এরা যদি আল্লাহর কাছে মাথা নত না করে, এরা যদি রাসূলুল্লাহর আদর্শকে না মেনে চলে, ভাই তাহলে কি বলবেন? এরা সত্যি কি শিক্ষিত না এরা বোকা? বোকা না এরা? ও জ্ঞানের কি দাম আছে? ও জ্ঞানের কি দাম আছে যে জ্ঞানে বাপের চেনা যায় না, যে জ্ঞানে মার ভক্তি করে না? ও জ্ঞানের কি দাম আছে যে জ্ঞানে রাসূলকে চিনতে পারে না, যে জ্ঞানে আল্লাহকে চিনতে পারে না, যে জ্ঞানের বিনিময়ে কবরের আযাব থেকে বাঁচার চেষ্টা করে না, যে জ্ঞানের বিনিময়ে আরশের ছায়ার নিচে জায়গা পাওয়ার চেষ্টা করে না, যে জ্ঞানের বিনিময়ে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে না, যে জ্ঞানের বিনিময়ে জান্নাতে যাওয়ার চেষ্টা করে না, সত্যি কে জ্ঞানী? একটু ঝেঁকে বলেন। আমি তো মাইকে বলছি। জি, ওর নাম জ্ঞান নয়, ওর নাম জ্ঞান নয়, ওটা তো প্রকারান্তরে বোকামি। কারণ আমার দুনিয়ার ডিগ্রি আছে, অথচ আমি যে ধর্মে বিশ্বাসী সেই ধর্ম আমাকে বলছে যে যদি তুমি আল্লাহকে ভুলে জীবন যাপন করো তাহলে তোমার কবরের শাস্তি আছে, তোমার পুলসিরাত পার হতে পারবে না, জাহান্নামে গ্রেফতার হতে হবে। জি আনুষঙ্গিক আরো কত কিছু, আমি ওগুলোর একটাকেও বাস্তবে মূল্য দিচ্ছি না। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে হলো এটাই যে আমি হয় ওগুলোকে বিশ্বাস করি না, না হলে বিশ্বাস করলেও দাম দেই না কার্যত। বিশ্বাস না করো যদি, তাহলে তুমি মিথ্যা কথা বলছো। তুমি বলছো আমি ইমানদার, তুমি বলছো আমি মুমিন, তার মানে মুমিন মানে বিশ্বাসী, তাহলে তুমি মিথ্যা কথা বলছো। তুমি আসলে বিশ্বাস করো না। আর যদি বিশ্বাসই করো সেটাকে তুমি কার্যকর করো না, তোমার বিশ্বাসের দামটা কি? ও বিশ্বাসের কোনো মূল্য আছে?
জি, তাহলে যে নিজে নিজের কথার বিপরীত কাজ করে এ নিশ্চিত জ্ঞানী না। যে বিশ্বাস করে বলছে অথচ সেটাকে কার্যকর করে না, এরা কেমনে বিশ্বাসী হলো? সম্মানিত ভাইরা আমার, কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছেন, ও আমার বান্দা বান্দি, আমি শুধু তোমাদেরকে সৃষ্টি করি নাই, ওগো তো মানুষ তুমি মনে রাখো। আল্লাহ পাক বলে দিলেন, আল্লাযীনা মিন ক্বাবলিকুম, ও ছেলেরা, ওগো যুবকেরা, ওগো যুবতীরা, ও পর্দার মায়েরা, মেয়েরা, যারাই তোমরা হও না কেন, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, শুধু তোমাদেরকে সৃষ্টি করিনি, তোমাদের পূর্বপুরুষ, তোমাদের দাদা দাদি, পরদাদা পরদাদি, তোমাদের আব্বা মা, তোমাদের নানা নানি, আজকের পৃথিবীতে যাদের আর কোনো খোঁজ নাই, ওদেরকেও বলো আমি সৃষ্টি করেছিলাম। সৃষ্টি যে তাদের করলাম, তাদের দুনিয়ায় পাঠালাম। জি, আজকে আর খুঁজে পাচ্ছ না কেন? দাদা নেই, দাদি নেই, নানা নেই, নানি নেই, শ্বশুর নেই, শাশুড়ি নেই, বাবা নেই, মা নেই, ছিল তো একবার, গেল কোথায়? ছিল তো, গেল কোথায়? ওইটা ভাবো, ভাবলে বুঝবে। তুমি আজকে দাপটাচ্ছ, কালকে তোমারও আর খোঁজ পাওয়া যাবে না। আল্লাহ বললেন, যে তোমাদের পূর্বপুরুষদের সৃষ্টি করেছিলাম, তারা আজকের পৃথিবীতে নেই, ওদেরকে দেখে তোমরা সংযত হও, ওদেরকে দেখে সংযত হও। আমার হাস্য কৌতুক, আমার জোয়ানি দাপট, আমার পোশাক পরিচ্ছদের ঠাঁটভাট, আমার জীবনযাত্রা, আমার রোজগার, আমার নেতৃত্ব, যাই চলছে এটা সাময়িকের জন্য, একটা অজানা সময়। জি, কিচ্ছু না, আল্লাহ একটা তার কেটে দেবে, বাস, শুধু একটা তার কেটে দেবে, আর কিচ্ছু না। কি বলছেন? একটা তার কেটে দিলি, রাস্তার খাবার কুড়িয়ে খাবা। একটা তার কেটে দিলি, ময়লা জামাটা পরে থাকবা, লোকে পরিষ্কার জামা দিলি ফেলে দে পায়ে মারাবা। কি বলছি? আল্লাহ শুধু একটা তার কানেক্টিভিটি ছাড়িয়ে দেবে, একটা তারের সংযোগ খুলে দেবে, কাপড় খুলে নেংটো ইয়ে ঘুরবা। এত মদ্দানি কিসের গা? এত দাপটানি কিসের? যে মানুষগুলো ধর্ম করে, যে মানুষগুলো আল্লাহ আল্লাহ করে, এরা খায় না, এরা পড়ে না, এদের আত্মীয় কুটুম্ব নেই, এদের জীবনে কি আনন্দ করতে ইচ্ছা হয় না? জি, তাহলে এরা পড়ে, এরা খায়, এরা ভালো বাড়িতে বাস করে, এদেরও আত্মীয় কুটুম্ব আছে, এরাও ছেলে মেয়ে বিয়ে থাওয়া দেয়। জি, এরাও পরিষ্কার পরিচ্ছন্ন, এরাও প্রয়োজন মতো বিলাসিতার বস্তু ব্যবহার করে, আবার টাইম টু টাইম আল্লাহর নির্দেশে ইবাদত ধর্ম আচরণটাও করে। একই সমাজে, একই সমাজে, তাহলে তুমি পারো না কেন? পারো না কেন? তাহলে এটা জ্ঞানের অভাব না, এটা পয়সার অভাব না, এটা সময়ের অভাব না, এটা অসুস্থতার কারণ না, এটা একটা মনের অভাব। কিসের অভাব? জোরে বলে। ওই মনটা তৈরি হতে গেলে এরকম মজলিসে বসতে হবে। এমন রাজনীতির মঞ্চে হয় না, এমন তাসের আড্ডায় না, এমন জুয়ার আড্ডায় তৈরি হয় না, এমন ক্যারাম বোর্ডের আড্ডায় না, এমন চায়ের দোকানে তৈরি হয় না। ওমন তৈরি করতে গেলে এরকম মজলিসে বসতে হয়। একদিন, দুদিন, 5 দিন করতে করতে যুবক ছেলেটাই ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়। যুবক ছেলেটাই টলটলে যুবক দাড়ি রেখে দেয়। যুবক ছেলেটাই সে মার্কেট করে, সে দুনিয়ার অন্য কাজ করে, টাইম হলে কাজ ফেলে রেখে নামাজ পড়ে, মার্কেট বন্ধ করে দিয়ে যতটা সময় কুলায় আল্লাহ বিল্লাহ করে, আবার মার্কেট সারে। দরকার কিসে?
একটা মনের কিসের দরকার? আমার আল্লাহ কোরআনে বলেছেন রিজালুল্লাহ তালহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। মহান আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন একদল মানুষ রয়েছে, এমন একদল মানুষ রয়েছে লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন, এদেরকে এরা আল্লাহ ভোলা হয় না, এদেরকে আল্লাহ ভোলা করে দেয় না। চাষবাস, ব্যবসা বাণিজ্য, চাকরি নৌকরি, কোনো কিছুতেই এরা আল্লাহ ভোলা হয়ে যায় না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। খোদা আল্লাহ এদের প্রশংসা করছেন। এরাও সমাজের মানুষ, এরা চাষ করে, এরা ব্যবসা করে, এরা কেনা বেচা করে, যে অথচ এরা আল্লাহ ভোলা হয় না। কি গো, তাহলে খোদ আল্লাহ এই সমাজে বাস করা দিনদার যারা, ধার্মিক যারা, তাদের প্রশংসা করেছেন না করেননি? একদম। শুধু ওই নয়, আল্লাহ বলেছে ওরা জিকির করে, ওই ইকামিস সালাহ, সময়ে নামাজ আদায় করে, সুবহানাল্লাহ, ওই ইতাইজ যাকাত, টাকা আছে সময়ে টাকার যাকাতও দেয়। আবার তারা গাড়ি চাপে মাঠে কাজ করে, মোড় বয়, জি সংসার চালায়। এর ফাঁকেও তাদের হৃদয়ে একটা কথা তারা পোষণ করে, সেটা হলো কিয়ামতের ভয়। সুবহানাল্লাহ। কাজকাম সব করে, কিন্তু অন্তরে কিয়ামতের ভয় আছে। আল্লাহ কিয়ামতের দিন কি হবে? আমলনামা ডান হাতে পাবো না বাম হাতে পাবো? আল্লাহ সেদিন নেকির পাল্লা ভারী হবে না পাপের পাল্লা ভারী হবে? আল্লাহ সেদিন পুলসেরাত পার হতে পারবো না পুলসেরাতে ধরা পড়ে যাব? আল্লাহ সেদিন কঠিন সূর্যের তাপের নিচে দাঁড়াতে হবে না আল্লাহ তুমি আমারে আরশের নিচে জায়গাটা দেবে? আল্লাহ সেদিন তুমি আমাকে জাহান্নামে গ্রেফতার করবে না দয়া করে আমায় জান্নাত দান করবে? এই ভাবনা চিন্তা তাদের অন্তরে পোষণ করে, আবার দুনিয়ার কাজও করে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। আপনি বলেন তো, যদি এই জাতীয় লোক একটাও দুনিয়ায় না পাওয়া যেত, তাহলে বললে হতো যে আল্লাহ পাক যে কথাগুলো বলেছেন, কি নবী যেগুলো বলেছেন, ওগুলো বাস্তবে মানা অসম্ভব। বুঝতে পারেননি কথা? যদি এই বিষয়গুলো কেউ কাজে না লাগাতো, কেউ যদি না মানতো, তাহলে বলা যেত যে আল্লাহ যে নির্দেশগুলো দিয়েছে ওগুলো বাস্তবে মেনে চলা একটা অযৌক্তিক ব্যাপার। কোন বিবেকে বলবে বাবা তোমার মতন শিক্ষিত মাস্তান, তোমার মতন যুবক দাপুটে লোক গোটা বিশ্ব জুড়ে কোটি কোটি রয়েছে, আলহামদুলিল্লাহ, যারা এই সংসার, এই শিক্ষা জগতে, এই বাস্তব পৃথিবীতে তারাও চলছে এবং পুরো মাত্রায় ধর্মও করছে। সুবহানাল্লাহ। তাহলে অযৌক্তিক হলে সবার জন্য হতো, তোমার জন্য একলা হবে কেন? একই বাড়ি তিন ভাই, একজন দাঁড়িয়ে আছে, টুপি পরে, 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং সংসারের যাবতীয় কাজ কাম, আত্মীয় কুটুম্ব, ছেলে মেয়ে বিয়ে দেওয়া সব করে। এক পরিবার, একটা ভাই। আর একটা ভাই শুধু জুমাটা পড়ে আর কিছু করে। আর একটা ভাই সে 5 ওয়াক্ত দূরে যাকে, জুমাও যাকে, সে মসজিদ মুখও হয় না। ঈদের নামাজটা পড়ে, তাও পড়ে বলি না আমি বলি উঠবোস করে। সত্যি বলি, নামাজ পড়া কারে বলে জানে না, তা নামাজ কি পড়বে? উঠবোস করতে যায়। সবাই যাচ্ছে, বাড়ি থাকলে ক্যারামারটা দেখাচ্ছে, তা চল যাই একটু উঠবোস করি আসি। কি ভুল বললো মনে হচ্ছে? ওরে ভাই রে,
ও যদি নামাজের নিয়ত সানা তাসবিহ কিরাত রুকুত তাসবিহ সিজদাত তাসবিহ বৈঠকের আত্তাহিয়াতু দরুদ শরীফ দোয়ায়ে মাসুরা সালাম ফিরানো এরপরে দোয়া করা এ যদি ও জানতো তাহলে ওর মহব্বতে ওর শুধু ঈদে না আরো নামাজে যেত। ও আসলে এগুলো জানে না, শুধু ঈদ একটা ইয়ারলি ফাংশন, না গেলি কিরম একটা দেখায় তাই যায়, তো এগুলো জানে না যখন কি পড়ে কি বলেন বলে। ওই জন্য আমি বলেছি উদ্বোস করতে যাই। জি, একই পরিবারে তিন ভাইয়ের তিন হাল, তাহলে এটা অভাবের জন্য না, এটা রোগ ব্যাধির জন্য না, এটা কাজের দায় না, সম্পূর্ণ দায়টা হলো মনের। মন যদি যুক্ত করা যায়, যোগানো যায়, সহজ কঠিন কাজ সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। আর মনের যদি টান না থাকে বাবা, সহজ কাজ বোঝা হয়ে দাঁড়ায়। সাইকোলজি এটাই বলে, মনস্তত্ত্ববিদরা এটাই বলে যে কঠিন কাজ যদি সহজ করতে হয় তাতে মহব্বত করো, কঠিন কাজ সহজ হয়ে যায়। জি, এই কদিন একটু ঠান্ডা বেশি পড়ছে, তো আলহামদুলিল্লাহ আমাদের জলসা জুলুস মোটামুটি আসে। জি, তা শ্রোতা কম হলে লোকে বলছে ঠান্ডা তো খুব, মানে ভাই বেকার এই নাকে গাঁদা মিথ্যা কথা বলিস না ভাই। ঠান্ডা সব এই সামিয়ানার নিচে, আর এই দোকানগুলো ঠান্ডা নেই। এখানে যা লোক ওখানে তার 10 গুণ লোক। ঠান্ডা সব সামিয়ানার নিচে ভাই, ঠান্ডা গায়ে না, ঠান্ডা কলজায় লেগেছে, ঠান্ডা কলজায় লেগেছে, যার জন্য সামিয়ানার নিচে ঠান্ডার ভয় লাগছে, আর দোকান পাশারিতে ঘুরে বেড়াচ্ছে। জি, ঠান্ডা গায়ে না, ঠান্ডা যদি গায়ে লাগতো 80 বছরের নামাজি পৌষ মাসে সকালবেলা উঠে উজু করে নামাজ পড়তে যেতে পারত না। জি, ঠান্ডা কলিজায় লেগেছে, যে জন্য 25 বছরের টকবকে যুবকটা মুয়াজ্জিনের আযান শুনে লেপ নতুন করে মুড়ি দিচ্ছে, আর 70-75 বছরের বুড়োটা উঠে যে ঠান্ডা পানিতে উজু করে জমাতে নামাজ পড়তে যাচ্ছে। ঠান্ডা কি গায়? ঠান্ডা কলজে, ভিতরে আগুন লেগেছে, ইমানের সর্বনাশ হয়েছে। জি, আল্লাহর মহব্বতের আগুন লেগেছে, রাসূলের মহব্বতের আগুন লেগেছে, যার জন্য ওর কাছে দেহের ঠান্ডা তাই বড় হয়ে দাঁড়িয়েছে। সম্মানিত ভাইরা আমার, তাহলে একই পরিবারে 3 জনের অবস্থা যদি এই হয়, তাহলে আপনি কি বলবেন এই রোগ ব্যাধির কারণে, পয়সার অভাবে, সময়ের অভাবে 3 ভাগ ধর্ম আচরণ 3 রকম, কশ্চিনকালেও না, সম্পূর্ণ মনের ব্যাপার। সম্পূর্ণ কি একদম মনটার দরকার। মন ঠিক হলে ধর্ম করা সহজ। জি, মন যদি শরীয়তের মহব্বত, আল্লাহর মহব্বত, রাসূলের মহব্বতের মন তৈরি না হয় ভাই, তখনই ধর্ম করাটা কষ্টকর হয়ে গেল। জি, আমি কি বলছিলাম? আল্লাহ বললেন, বান্দা তোদের পূর্বপুরুষদেরও আমি সৃষ্টি করেছি, আমি তোদেরকে এই কথা স্মরণ করালাম, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোরা সংযত হতে পারিস। সুবহানাল্লাহ বলে তোদের ওই মরা লোকগুলোর কথা স্মরণ করালাম, যাতে করে তোরা সংযত হোস। এই জন্য প্রিয় ভাই, আপনাদেরকে একটা কোরআনের তথ্য শোনাই। জি,
রাসূলুল্লাহ যখন কলেমা প্রচার করছিলেন, দিনের দাওয়াত দিচ্ছিলেন, তো মক্কার কাফেররা একটা ছুতো ধরল। ছুতোটা হলো এই যে মুহাম্মদ আমাদের সমাজের ছেলে, ওর বাপ নেই, ওর মা নেই, ওর পয়সা কড়ি নেই, জি তা আল্লাহ নবী বানানোর আর কারোর উপায় নাই। বুঝিয়ে নাউজুবিল্লাহ বলেন, একটু জোরে বলে। জি নবী হবে বড় লোক, টাকাওয়ালা লোক, অনেক বাগান পুকুর সম্পদ থাকবে এবং তার সমাজে একটা প্রভাব থাকবে। তো মুহাম্মদের কিচ্ছু নেই, বাপ নি, মা নি, টাকা নি, পয়সা নি, কিচ্ছু নেই। আর সেই মুহাম্মদ বলবে নবী আর আমরা মেনে নেব? যদি মানতাম, যদি মুহাম্মদের সঙ্গে ফেরেশতা থাকতো, কথাটা নবীর কানে লাগে। নবীর মনে একটা রেখাপাত করলো যে ফেরেশতা থাকলে এরা মানবে। জি কোরআনে আল্লাহ বলেছেন লাউলা উনজিলা ইলাইহি মালাক ফায়াকুনা মাআহু নাযীরা। ওরা বলতে চাইলো কেন আল্লাহ এর সঙ্গে ফেরেশতা পাঠায়নি? যদি ফেরেশতা দিত তাহলে তার সঙ্গে যদি ফেরেশতা ঘুরতো, সেই ফেরেশতা আমাদেরকে মৃত্যুর ভয়, কবরের আযাবের ভয়, হাসরের ভয় দেখাতো, তাহলে ফেরেশতাদের কথা আমরা বিশ্বাস করে নিতাম। কি বুঝলেন? এখন যদি আমার দেশের ছেলেরা বলে দূর বাদ দে তো, আব্দুল কালামের বাড়ি ওই বনিকারায়, আর এরা প্রত্যেক বছর আনে, ও রস কি সুন্দর। এক যদি বাংলাদেশের একটা ইসলামিক স্কলার আসতো, 1.5 লাখ খানি বিক্রি হয়, 1.5 লাখ টাকা দাম, ওই একটা আনলি, সৌদির একটা আসলি, মিশরের একটা আসলি, তাই রে শুনে বুঝে দেখতুম। জি কপাল যদি তোমার পড়ে, জি এই মিশরে, বাংলাদেশে আর আরবের কোনো বক্তাই কিচ্ছু হবে না গো। কপাল যদি তোমার পড়ে, কাবার ইমাম এনে ওয়াজ দিল, হই হই কাণ্ড আর রই রই ব্যাপার ঘটাবা, আসলে সোজা হবে না। সোজা যাওয়ার যদি ইচ্ছা থাকে, মসজিদের ইমাম জি ওই শফিউর ওই যা বলছে উতি কপাল খুলে দেবে। আর তার উপরে সভা দিয়ে আরো দুটো জ্ঞানের চর্চা আব্দুল কাইয়ুম একটু করলো, রজব আলী সাহেব এসে করবে, জি তাহলে তাতে আরো একটু অন্য জ্ঞান বাড়বে। আগে তোমার কপালটাকে তুমি চেক আপ করো যে তোমার কপালে আসলে ভালো আছে কিনা। জি প্রিয় ভাই শোনেন ঘটনা। তো নবী যেন মনে মনে একটু আক্ষেপ করছিলেন, এরা যে বলছে যদি একটা ফেরেশতা আমার সঙ্গে থাকতো তাহলে এরা কি করতো? এরা বিশ্বাস করতো, এরা ঈমান আনতো, কোরআন বিশ্বাস করতো। এই আক্ষেপ নবী করলেন। আমার আল্লাহ কোরআন নাযিল করে নবীকে বলে দিলেন, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকাতা, ও নবী ওরা ফেরেশতা চাইছে, কিন্তু তুমি তো ভবিষ্যৎ জানো না, আমি ভবিষ্যৎ জানি। আমি যদি ওদের কাছে ফেরেশতা পাঠাতাম, সুবহানাল্লাহ, আমি আল্লাহ যদি ওদের কাছে ফেরেশতা পাঠিয়ে দিতাম, শুধু ওই না, ওরা তো শুধু ফেরেশতা চাচ্ছে। শোনো নবী, আরো একটা কথা বলি, ওয়াকাল্লামাহুমুল মাউত, ওদের পূর্বপুরুষ যারা মরে গেছে তারা যদি উঠে জ্যান্ত হয়ে এদের সঙ্গে কথা বলে আবার মরে যেত, যে মাটির নিচের অবস্থা খারাপ, তোরা আর এই ভাদ্রামি উচ্ছৃঙ্খল এসব আর করিস না, আল্লাহওয়ালা হয়ে যা, ভেতরের অবস্থা খারাপ, এই বার্তাটা তোদের দেওয়ার জন্য এলো। এই বলে তারা আবার কবরে চলে গেল। কেউ যদি হতো, শুধু ওই না, জি আমি আল্লাহ আরো বলছি, ও হাসারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা, যদি तमाम পৃথিবী সোনা মণি কাঞ্চন হীরা পান্না এবং যত মূল্যবান সম্পদ আছে সব যদি এদের দিতাম, মা কানু লিউমিনু, এরপরেও নবীরে ওরা ঈমান আনতো না।
রাসূলুল্লাহ সন্তুষ্ট হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলো। রাসূলের মনে মনে যে আশা, যে আক্ষেপটা ছিল রাসূল সেটাই শান্ত হয়ে গেল। হয়তো রাসূল ভাবছিলেন যে সত্যি যদি আল্লাহ ফেরেশতা পাঠাতো হয়তো ঈমান আনতো, কিন্তু জানেন তো আমাদের কাছে কাল তিনটে বাবা, একটা অতীত কাল, একটা বর্তমান কাল, আর একটা ভবিষ্যৎ কাল, তাই না বাবু? জি, অতীতটা পড়লে জানি, আর বর্তমানটা যেহেতু ঘটাচ্ছি আমরাই এটা জানি, কিন্তু ভবিষ্যৎটার কিচ্ছু জানি না। আমার আল্লাহর কাছে কাল একটা, আল্লাহর কাছে অতীতও যেমন পরিষ্কার, বর্তমানও পরিষ্কার, ভবিষ্যৎটাও আল্লাহ পাকের কাছে আলোর মতো স্পষ্ট। ঠিক না ভুল? আল্লাহ বললেন নবী রে, ফেরেশতা পাঠাবো না, শুধু ফেরেশতা পাঠাবো মরা লোকেদের জ্যান্ত করে দেখাবো, আর সমস্ত মাল ওদের সামনে দেবো, এরপরে ওরা ঈমান আনবে না। এবার বলে কোথাকার আব্দুল কাইয়ুম আর কোথাকার রজওয়ালি? এরা ওয়াজ করবে আর কুটুরের ছেলেপিলেরা সব আল্লাহওয়ালা হয়ে যাবে, কুটুরের মেয়েগুলো সব আল্লাহওয়ালি হয়ে যাবে। এরপরেও আমরা যেটা করছি, ছেলেরা যেটা করাচ্ছে, এটা আমাদের দায়িত্ব পালন। কি পালন? দায়িত্ব পালন। জি ভাই, আমারে লোকে ডাকে বলে যেখানে যাই সেখানে গিয়ে বলি হেদায়েতের কথা। যদি কেউ আমার না ডাকতো, আমার বাড়ির পাশের লোকগুলো বললি আমার দায়িত্ব পালন হয়ে যেত। তোরা করবি কর, না করবি তো মর, আমার দায়িত্ব পালন। প্রিয় ভাই, তাহলে আমরা দাওয়াত পেয়ে যেটা করতে আসছি এটা হলো কি বাবা? দায়িত্ব পালন। জি দেখেন না ইতিহাস কি বলছে, একটু মনে করলেই বুঝবেন। নবী আদম দায়িত্ব পালন করেছেন, তার ছেলে কাবিল হেদায়েত হয়ে গেল। নবী নূহ দায়িত্ব পালন করেছেন, তার ছেলে কেনান হেদায়েত হয়ে গেল। নবী ইব্রাহিম দায়িত্ব পালন করেছেন, তার বাপ চাচারা হেদায়েত হয়ে গেল। নবী মুসা দায়িত্ব পালন করেছেন, ফেরাউন আর ফেরাউনের দলের লোকেরা হেদায়েত হয়ে গেল। নবী ঈসা দায়িত্ব পালন করেছেন, ইহুদিরা হেদায়েত হয়ে গেল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্ব শ্রেষ্ঠ হাদী, তিনি দায়িত্ব পালন করেছেন। ভাই সেখানে নিজের চাচা আবু লাহাব হেদায়েত হয়নি, চাচাতো ভাই উতবা সাইবা রবিয়া ওলীদ এরা হেদায়েত হয়নি। সর্বোপরি 10 বছর ধরে ইসলাম প্রচারের কাজে নবীকে সহায়তা করেছে সেই চাচা আবু তালেবও হেদায়েত হয়নি। জি, তাহলে এরা বিশ্ব শ্রেষ্ঠ আল্লাহ পাকের প্রোটেক্টেড ম্যান, এরা গোটা পৃথিবীর মানব জাতির গাইডম্যান। তাদের কথায় তো হেদায়েত হয়নি। আমার মতন ক্ষুদ্র আব্দুল কাইয়ুমের কথায় গোটা মুসলিম জাতি হেদায়েত হয়ে যাবে। ছেলেরা সভা দিচ্ছে অতি হেদায়েত হয়ে যাবে, গ্রামের ভাই বোনেরা চাঁদা দিয়েছে অতি হেদায়েত হয়ে যাবে না। কিন্তু এটা হচ্ছে কি ডিউটি পালন। আমার আল্লাহ এক সময় নবীকে বলেছিলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। মহান আল্লাহ বললেন, নবী এই কিছু কাফের আছে, কিছু কাফের আছে, তুমি ওদেরকে কবরের আযাবের ভয়, হাসরের ভয়, জাহান্নামের ভয় দেখাও আর নাই দেখাও, ঈমান ওরা আনবে না। কথা শুনতে পেয়েছে? নবী হতাশ হয়ে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ওরা যদি ঈমান নাই নিয়ে আসে তাহলে আমি এত কষ্ট, এত সময় ব্যয়, এদের জন্য এত ত্যাগ স্বীকার কেন করব? আমার আল্লাহ চ্যাম্পিয়ন কথা বললেন, নবী রে তোমাকে যে দায়িত্ব দিয়েছি ও দায়িত্ব তোমার ওদের কাছে পৌঁছে দিতে হবে। ওরা হেদায়েত হবে না এটা তুমি জানো না, ওটা আমি জানি, তাই তোমাকে জানিয়েছি। আর আমার জানাটা তুমি জেনে নিয়ে যদি তোমার দ্বীন প্রচার, কোরআন প্রচার, কলেমার প্রচার যদি তুমি বন্ধ করো, তো কিয়ামতের দিনে এরা যখন ধরা খাবে
তখন বলবে আল্লাহ আপনার নবী আমাদের কাছে কলেমার বাণী, হেদায়েতের বাণী, কোরআনের বাণী শোনায়নি, ফলে আমরা হেদায়েত হইনি, শোনালি আমরা হতো। এই কথাটা বলে ওরা যাতে পার না পায়, এই কথাটা পড়ে ছাড় পাওয়ার চেষ্টা না করে, তাই তোমাকে আমি আল্লাহ যতদিন হায়াতে রাখবো ততদিন তোমার দায়িত্ব তোমায় পালন করে যাওয়া লাগবে। আল্লাহ পাকের কথাটার কত যুক্তি বুঝেছেন? কত যুক্তি বুঝুন। এরা যাতে কিয়ামতের দিনে তোমাকে দায়ী না করতে পারে, তুমি তোমার দায়িত্ব পালন করো, ওরা হেদায়েত না হয়, ওটা আমি আল্লাহ সময় হলে বুঝে নেব। আল্লাহর কথা যুক্তি আছে না নাই? আজকের এইখানকার যে যুবকগুলি উদ্যোগ নিয়ে এই ইসলামী জ্ঞান চর্চার, এই ব্রেন কালচারের এই পরিবেশটাকে তৈরি করেছে, আমি গোড়ায় বলেছিলাম এখানে বসার বিনিময়ে গোনা মাফ হয়, সব হয়, জ্ঞান লাভ হয়, মৃত আত্মাদের জন্য সবরেশানি করা যায়। ফলে যারা আয়োজন করেছে ভাই, তারা একটা দায়িত্ব পালন করেছে, বক্তাদের দাওয়াত করেছে, এক একজনের এক এক রকমের ধাঁচ ধরো, তারা আসছেন, তাদের কথা মতো সমাজের মানুষকে দুটি হেদায়েতমূলক কথা বলছেন, এরাও দায়িত্ব পালন করছেন, ঠিক না? জি, আমরা প্রত্যেকটা ইমানদার মুসলমান প্রত্যেকেই দায়িত্বশীল। কি দায়িত্ব ছিল আমাদের? আল্লাহ বললেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা বান্দি, তোমরা মনে রাখো আমি জিন আর ইনসান এই দুটি শ্রেণীকে তৈরি করেছি কেবলমাত্র আমার ইবাদত করতে, আমার উপাসনা করতে, আমার আদেশগুলোকে পালন করবে, আমার নিষেধগুলোকে ত্যাগ করে চলবে, এই জন্য। সুতরাং গোটা পৃথিবীর মানব জাতি সবের দায়িত্ব হলো প্রথমত আল্লাহর প্রতি ঈমান আনা, দ্বিতীয়ত ঈমান যারা নিয়ে এসছে এদের দায়িত্ব হলো আল্লাহ পাকের উপাসনা করা, আদেশগুলো পালন করা, নিষেধগুলো বর্জন করা। অর্থাৎ প্রত্যেকটা অ্যাডাল্ট ছেলে মেয়ে, সাবালেক সাবালিকা, নারী পুরুষ সকলের দায়িত্ব হলো তুমি সংসার চালাও, রোজগার করো, জীবনের ঠাটফাট বাড়াও, উন্নত বাড়ি করো, গাড়ি চাপো, আমার আল্লাহর আপত্তি নাই যদি তুমি আদেশগুলো পালন করো আর নিষেধগুলো যদি না করে এগুলো যদি করতে থাকো, এ ব্যাপারে কই পেয়ে নেব না, তোমার দায়িত্বটা তুমি পালন করো। তাহলে প্রত্যেকটা মানুষের নিজস্ব দায়িত্ব ছিল, প্রত্যেকে, যে আল্লাহ আমাকে কোন দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন এই পৃথিবীতে। এ দায়িত্বের কথা গরুর জন্য আল্লাহ বলিনি, ছাগলের জন্য বলিনি, উট, মহিষ, বাঁদর, ভেড়া, কুকুর, হাতি, সিংহ, ভাল্লুক, বাঘ, এদের জন্য বলেছে মানুষের জন্য। জেনেরা চোখে দেখতে পাই ভাই, তারা শুনছে, তাদেরও এই শরীয়ত, তাদেরও এই কোরআন, তাদেরও এই দিন ইসলাম, কিন্তু আমাদের অলক্ষ্যে তাদের নিয়ে আমাদের টেনশন না, টেনশন আমাদের ভাই ভাই নিয়ে, মানব সমাজকে নিয়ে। প্রিয় ভাইরা আমার, তাহলে মনে রাখতে হবে এটা প্রত্যেকেরই নিজস্ব দায়িত্ব, যে আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আমি আমার দায়িত্বটা পালন করে যেতে পারলে আল্লাহর কাছে ছাড় পাবো। যদি দায়িত্ব পালন করে না যেতে পারি তাহলে নিশ্চিত আল্লাহর কাছে আসামি হিসাবে ধরা খাবো। এই কথা বুঝতে কেন দেরি হবে? আমি একটা অফিসের কর্মচারী, আমার একটা অফিস পিরিয়ড আছে, একটা অফিস আওয়ার আছে। অফিস আওয়ারে আমার যে অ্যাক্টিভিটিস, আমার যে সেখানকার দায়িত্ব আমি যদি পালন না করি, আজকাল পরশু 2-4 দিন দেখবে, জি, যিনি অফিস ম্যানেজার 2-4 দিন দেখবে আমার নামে একটা অবজেকশন লেটার ছেড়ে দেবে উপর মহল। 2 দিন পরে সকাল নোটিশ এলো, তুমি কেন অফিসের ডিউটি পালন করছো না, তার উপযুক্ত জবাব দাও। আমি জবাবে লিখে দিলাম আমার ইচ্ছা, করতেও পারি নাও পারি। তারপর দিন ডিসচার্জ লেটার চলে এলো, তোমার চাকরি বরতলা। কথা বলে
এটা যদি হয় জাগতিক সরকারি সিস্টেম, তাহলে বিশ্ব মালিক, বিশ্ব সরকার, বিশ্ব পরিচালক আমি আল্লাহর অফিসের একজন কর্মচারী। আমি আল্লাহর দেওয়া ডিউটি পালন করব না, তারপরেও বলতে হয় আল্লাহ আমারে ধ্বংস করে দেয়নি। ইমানদার হই আর বেঈমান হই, শরীয়ত পালন করি আর না করি, যথাযথ আল্লাহ আমাকে এই পৃথিবীতে রেখে দিয়েছেন। জি দেখি যদি বান্দা হেদায়েত হয়, যদি বান্দা জীবন পরিবর্তন করে, যদি বান্দা আমি আল্লাহর পথে ফেরে, জি একদম শেষ সময় পর্যন্ত আল্লাহ দেখবেন যদি বান্দা তওবা করে, যদি বান্দা গোনার ক্ষমা চেয়ে আমার কাছে আত্মসমর্পণ করে, আলহামদুলিল্লাহ তাও আল্লাহ ভাবা। জি এখন যার কপাল 16 আনাই পুড়েছে, টোটাল জীবন কেটে যাবে, জি বুড়ো তুত্তুরি হবে, লাঠি নেবে, জ্ঞান লোপ পাবে, হার্টবিট পাওয়া যাবে না, নারী খুঁজে পাওয়া যাবে না, চোখ মেলে তাকাতে পারবে না, বুক ঘড়ঘড় করবে, জি তখনও ও আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে না। তার মানে বোঝা গেল যে ও নিজের ঠিকানা জাহান্নাম পাওনা করে মরণ দুয়ারে যাচ্ছে। আমার আল্লাহর এই দয়ার দাম দেওয়ার ক্ষমতা। সম্মানিত ভাইরা, আমার কাজ উঠলি বলা শুরু করা, কতটুকু সময় দেওয়ার থাকে বলে ফেলা। আমার সময় শেষ হয়েছে। আমার স্নভাজন পরবর্তী বক্তা হযরত মাওলানা রজব আলী সাহেব, তিনিও স্টেজ নিয়েছেন, তার সুললিত কণ্ঠের বক্তব্য